মর্নিং গাইজ, শুভ সকাল প্রত্যেককে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেক ভালো আছো। গাইজ এখন বাজে 10টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি সারাদিনে কি করছি না করছি, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো গাইজ, ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে দেখো। ভাই রাস্তা না, এটা অন্য কিছু, এত তাপ রয়েছে, মনে হচ্ছে আরো চাই। মানে রোদের জন্য কিছুই ঠিক নেই। আর মাথা সব পুরো একদম ছাই হয়ে গেছে। কালকে রাতে যাই হোক একটু বৃষ্টি আসবে ভাবছিল, কিন্তু সেই দেখো আবার আগের মতন মাথায় তেল দিলে যেরকম হয় ওরকম আর কি। তাই ভাবলাম যে একলা কি করবো, আর তোমাদেরকে একটু খুঁটিনাটি জিনিসগুলো দেখাই যে আমাদের বাড়িতে খুবই মানে পরিস্থিতিটা খুবই খারাপ রয়েছে। ওয়েদারটাও খুব ভালো না আমাদের বাড়ির, বিশেষ করে যাই দেখি সবই খারাপ রয়েছে। 1 মাস ডিম তা দেওয়ার পরে 2টো বাচ্চা ফুটেছে, তার মধ্যে একটা বাচ্চাদের এত দুর্বল রয়েছে কি বলবো, একটু জলও খাচ্ছে না। কি হবে কে জানে, মনে হচ্ছে মরে যাবে। এরকম করলে ভালো লাগে বলো? কিছুই ঠিক থাকে না, মুরগি ঠিক থাকে না হাঁস ঠিক থাকে। রয়েছে ওই যে বাচ্চাটা রয়েছে, আর মা এখানে ছাটাচ্ছে। অবশ্যই যদি মুরগি হতো তাহলে তো ছেটে মার সাথে খাতো, কিন্তু এটা তো হাঁস রয়েছে, তো হাঁস তো ওইভাবে খায় না, ও তো খায় জলে। একলা ছিলাম তো ঝগড়া করার মতন কেউ ছিল না, বাট এখন ঝগড়া করার মানুষ চলে এসছে। যে আমার ঝগড়া করার পার্টনার খুবই ঝগড়া করতে পারে আমার সাথে, মারামারিও করে, বাট এখন ফোন ঘাটছে। নতুন ফোন তো, তাই নতুন ব্যাপার, একটু ফ্রি ফায়ার খেলা হবে। এতটা বুঝি না, কিন্তু আমি না ফ্রি ফায়ার মাথা মুন্ডে কিছুই বুঝি না, কারণ আমি না অনেক সাধারণ মানুষের মাথায় ফ্রি ফায়ার ঢোকে না। আরেকজন আসছে সদস্য গোলুমলু, সাথে ফ্রুটি নিয়ে এসছে। মামাকে বলবে মামা একটু ফ্রুটি খা, তাহলে আমি একটু ফোন দেবো। এখন আমি আর ভাই যাচ্ছি মাঠে, তো রান্না করার মতন কিছু নেই, মাঠ থেকে কিছু সবজি নিয়ে আসবো। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জমি, যদিও এগুলো আমাদের না। তো ওয়েদারটা খুব ভালো রয়েছে, এর মধ্যে আমি খুটখাট শব্দ শুনতে পেলাম, তাকে দেখলাম ভাই দেখো চাকু দিয়ে গাছ কেটে নিচ্ছে। তো যাই হোক, ভাই তো ছোটো, তাই দুষ্টুমি করছে। তো চলো একটু ভাইকে বললাম একটু শ্যুট করে দে আমাকে। তো চলো আমি মাঠ থেকে চলে এসেছি, তো মাঠ থেকে অনেক সবজি নিয়ে এসেছি, তো সবজি কেটে বসে পড়েছি। তো সবজিগুলো কেটে নিচ্ছি। কি সবজি নিয়ে এসেছি দেখো, এই ব্যাগের মধ্যে অনেকগুলো দেখো লাফা নিয়ে এসেছি মাঠ থেকে। তো লাফাগুলো কেটে নেব। আর মানে সকাল থেকে আমি কিছু খাইনি, যার জন্য খিদে পেয়েছিল। তো 5 টাকা ছিল, তো 5 টাকার নুডলস বানিয়ে নিয়েছি, ইপ্পি নুডলস। এরপরে আমি দেখো রান্না করছি। তো কি রান্না করছি দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি পটল ভাজা করবো আর পটল রান্না। আর এখানে লাফা কেটে নিয়েছি, এখানে উচ্ছে কেটে নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটুখানি পাকা পটল। তো যেহেতু আমি আলু পটল রান্না করব, তার জন্য আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটা শুকনো চিংড়ি মাছ, তাই ভিজিয়ে রেখেছি। আর দেখুন আলুটা ভেজে নিয়েছি, আর এখানে পটলটাও ভেজে নিচ্ছি। তো আলু পটল দুটোই ভাজা করা হয়ে গেছে। এরপরে দেখো এই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, শুকনো চিংড়ি মাছটা। তারপরে আমি আলু পটলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এগুলো কষানো ভালো করে হয়ে গেছে। তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে, তরকারিটা একটু ভালো পাক আসবে। তো দেখো এই পাশে হচ্ছে, আর এই পাশে আমি লাফাটা সেদ্ধ করছি বাটা করার জন্য। তো এটা ফুটছে অনেকটা করে, আলুগুলো গলবে তো তাই। আর এই সাইডে দেখো একটু লঙ্কা ছিল, পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন, একটু সর্ষে তেল দিয়ে করে ভাজা করে সেদ্ধ করে নেব। আর দেখো বলতে বলতে তো আলু পটল আর চিংড়ির তরকারিটা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, তো এখন চলো একটু বাইরে গিয়ে সবার সাথে গল্প করা যাবে। কিভাবে ঘুমাচ্ছে দেখো, মনে হচ্ছে কত ক্লান্ত। সুমনা সাইকেলে চেন গাই নিচ্ছে রে, সুমনা রে, সুমনার ফুঙ্গা টুঙ্গা কিরকম হয়ে রয়েছে। এই সুমনা, আয় হাই কত আলছে দিবেন না, বলে বাবলে গাছ লাগিয়েছি, 2টো বীজ ছাড়িয়েছি, পেঁপের বীজ, লঙ্কার বীজ ছাড়িয়েছি। আর এখানে মুরগি ঢুকে সব ছাটিয়ে কি করছে দেখো, এখানে সব ছাটিয়ে দিয়েছে। বীজগুলো কি আর হবে, এখন বেরোতে বলছি বেরোচ্ছি না। এখানে বাচ্চা নিয়ে ঢুকে, আমি ধরতে গেলেই আমাকে ছড়িয়ে দেয়। দেখো এখানে ছাড়িয়ে কি করেছে, লাল হয়ে গেছে, এত বদমাইশ। এখানে ওপরেও ছাড়িয়ে দিয়েছে।